আসসালামু আলাইকুম আজাইরা জনগণ, আমার আজাইরা ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো এখানে দেখতেই পাচ্ছেন আজকে আমি আমার আজাইরা কাজকর্ম নিয়ে চলে এসেছি। তো প্রথমে একটা বড় ঘোড়ার ডিম নিয়েছি, এখন এটাকে ভেঙে একটা বাটিতে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আজকে তেলের পিঠা বানাবো। তো এগুলোকে আগে পিটিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। পরিমাণ মতো কি আপনি আপনার পরিমাণ অনুযায়ী দিবেন। পিঠা বেশি বানালে বেশি দিবেন, আর কম বানালে কম পানি দিবেন। তো আমি এখানে যেহেতু পিঠা অল্প কয়টা বানাবো, ওই জন্য একটু কম পানি দিয়েছি। আর ডিম বেশি হলে এমনিতেও পিঠা অনেক মজা হয়। তারপরে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ময়দা। তারপরে এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, আবার ভালো করে আমি পিটিয়ে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। তো আমি ক্যামেরা একটু অফ করে আবার ভালো করে মিক্স করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যাটারটা খুবই সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সবকিছু আমি পরিমাণ মতো কেন বলি ভাই, আপনি আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। পরিমাণ মতো বললে কেমন হয়ে যায় না, মানে যতটুকু দিচ্ছি ততটুকুই দিতে হবে। পরিমাণ মতো বলে কোথায় আর আমি কি বলি, মানে একটু বেশি বকবক করি তো ওই জন্য কথা ভুলভাল হয়ে যায়। তারপরে আমি এখানে এটাকে ভালো করে এপিটোপিট ভেজে নিচ্ছি। আর এটা তেমন ফুলকো হয়নি, প্রথমটা একটু বাংলাদেশের মানচিত্র হয়েছে আর কি। তো এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তারপরে আমি বাটিতে উঠিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার মাটির ভাটিগুলো কি সুন্দর। বাটিগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে, এগুলো আমি আজকে এনেছি আমার কিচেনে। তারপরে আমি আরেকটা পিঠা ভেজে নিচ্ছি। এখনকারটা একটু ভালো হয়েছে, একটু ফুলকো হয়েছে। যাও ফুলকো হয়েছে, পাশে আমার চাচাতো ভাই বলতেছে এই পিঠাটা তো ভাইরে ভাই অনেক ফুলেছে। এটা বলার সাথে সাথে আমার সবগুলো পিঠা নষ্ট হয়ে গেছিল ভাই, আর একটাও ঠিক মতো ফুলে নাই। মানে এটা একটু ফুলকো হয়েছে, ওর মুখ লেগে একদম এটা গেছে, আর হয় নাই একটাও। তো পরে হয়েছে কি, আমিও আমার হঠাৎ করে মনে হয়েছে যখন আম্মু পিঠা ভাজতো আমরা ছোট থাকতে, তখন আমাদেরকে ওখান থেকে সরাই দিত। কারণ যদি বলে পিঠা অনেক ভালো হয়েছে, পিঠা অনেক ফুলছে, তখন পিঠা নষ্ট হয়ে যায়। এটা ছোটবেলায় অনেক শুনছি, আসলেই তাই। এখন দেখতেছি বড় হয়ে দেখতেছি, হ্যাঁ আমিও যখন ভাজতে আসি তখন যদি কেউ বলে ভাইরে পিঠাগুলো তো অনেক ফুলছে, ওমা পরে দেখে আর একটাও ঠিক মতো হয় না। যাও এটা একটু ফুলকো হয়েছিল, পরগুলো আর ঠিক মতো হয় নাই। তো আমি যা বুঝছি আমার ব্যাটার ঠিক আছে, সমস্যা হচ্ছে সবার মুখে। মানে একটু যদি বলে পিঠা তো বাইরে ঠিক মতো হইতেছে, এটা বললে সারছে একদম কাম সারা। তো এরপর আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম। এগুলা কোনোরকম হয়েছে আর কি, তেমন ফুলে নাই। এই তো দেখতেই পাচ্ছেন, মানে একদম ফুলে দুইটা পার্ট হয়ে যায়, এগুলার ভিতরে কিন্তু ফুলে নেই, এমনিতে একটু ফুলে উঠছে আর কি। তো তারপরে আমি সবগুলা পিঠা একে একে ভেজে নিচ্ছি। আর আমার মিনি কিচেনটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর এই মাটির ঘরটা কেমন লেগেছে তাও জানাবেন। আর আপনারা যদি কেউ আমার কাছ থেকে এগুলো নিতে চান তাহলে অবশ্যই আমার ইনবক্সে নক করবেন, আমার ফেসবুক আইডিতে নক করবেন। আর আমার কাছে এই কাঠের শোপিসগুলো আছে, এগুলা নিতে হলে অবশ্যই আমার কাছে ইনবক্সে নক করবেন। তো এদিকে আমার আব্বু চিল্লাচিল্লি লাগাই দিছে, এগুলা কি করতেছে, বড় হইছে এখন এগুলা খেলার সময় নাকি। ভাই আমি তো এগুলো এমনি এমনি খেলতেছি না, আমি ভিডিও বানাইতেছি। ওনাদেরকে এটা বোঝানোই যায় না, ওনারা বলে আজাইরা কাম কাজ করে সারাদিন বসে বসে, ভালো কাজ করতে পারে না। হ্যাঁ যদি এটা আজাইরা কাজ, তাহলে আজাইরা কাজ করে আমি যদি কিছু আর্ন করতে পারি বা আপনারা বিনোদন পান, তাহলে সমস্যা কোথায়। তো আজকের পিঠার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন।